First of all, I wanna take this. And so, win or loss, it will always be Brazil. And ব্রাজিলকে সাপোর্ট করে আসতেছি, ব্রাজিলকে সাপোর্ট করব। But I am really sad about this man, Neymar Junior. The ফার্স্ট টাইম যখন ফুটবল খেলা দেখা শুরু করি, হি ওয়াজ দ্য ম্যান যাকে দেখে ফুটবল খেলা দেখা স্টার্ট করি। সো নাও আই এম স্যাড অ্যাবাউট হিম। অ্যান্ড ইফ ইউ আর আ নিউট্রাল ফ্যান, আপনি যে টিমের সাপোর্টার হন না কেন, ইউ উইল বি স্যাড আফটার হিজ স্টোরি। তার যে একটা পুরা ক্যারিয়ার জুড়ে সে ইনজুর্ড ছিল, এছাড়াও ওই ওয়ার্ল্ড কাপে আসবে কি আসবে না, লিডার অফ দ্য পার্ট আজকে সে খেললো, একটা গোল স্কোর করলো। দি অ্যামাজিং পার্ট অফ দিস গেম ইজ ইন দ্য লাস্ট মিনিট অফ দিস গেম, যখন নেইমার তার 80তম গোলটা করছে। অ্যান্ড মেবি দিস উইল বি দ্য লাস্ট গেম অফ হিজ ক্যারিয়ার ইন ব্রাজিল শার্ট, and it will sure his last World Cup game. He is not playing in 2030, I am sure about it, or the condition. So it will always be Brazil. হারুক জিতুক, ব্রাজিলকে সাপোর্ট করব। I am disappointed about today's match and we will talk about the match as a neutral perspective, ওইটা নিয়ে কথা বলবো ম্যাচ নিয়ে। বাট যদি ব্রাজিল সাপোর্ট করে ওই দিক থেকে ফার্স্টে কিছু কথা বলি, হোয়াট এ ডিসগ্রেস অফ এ ফুটবল টিম। যে টিমটাতে রিভালদো, রোনালদিনো, কাকা এরকম প্লেয়াররা একসময় খেলতো, সেই টিমটা আজকে রাউন্ড অফ 16 থেকে বাদ যাচ্ছে নরওয়ের কাছে। অ্যান্ড হোয়াট এ ডিসগ্রেস অফ এ টিম। অ্যান্ড আই এম নট শিওর ব্রাজিল আগামীতে যাই ওয়ার্ল্ড কাপ জিতবে কি জিতবে না, উইল সি। বাট দিস টিম still now is very poor. They cannot compete in the biggest stage of World Cup. They cannot compete. And last 10 বছরে যে সবচেয়ে বেস্ট প্লেয়ারটা ছিল নেইমার, he will retire in the soon. মেবি আর এক বছর সে খেলে কিনা আই এম নট শিওর। ও বলছে ওয়ার্ল্ড কাপের পরে ও খেলা ছেড়ে দিতে পারে, তার যে কন্ডিশন, হি উইল নট প্লে। সো ব্রাজিলিয়ান পার্সপেক্টিভ থেকে আই এম রিয়েলি ডিসঅ্যাপয়েন্টেড। সো লেটস টক অ্যাবাউট টুডেস ম্যাচ অ্যাজ এ নিউট্রাল পার্সপেক্টিভ, ওই দিক থেকে ম্যাচ নিয়ে কথা বলবো। আজকে ম্যাচটা যখন শুরু হচ্ছিল, আমি ফেসবুকে দেখতেছিলাম, সোশ্যাল মিডিয়াতে, টুইটারে, ইভেন ইনস্টাগ্রামে অনেকে বলতেছিল যে ব্রাজিল ইজিলি নরওয়েকে বিট করবে, 3-4টা গোল দিয়ে দিবে, নরওয়ে হয়তো 1-2টা গোল দিলেও দিতে পারে। সো আই ওয়াজ রিয়েলি টেন্স অ্যাবাউট দিস ম্যাচ বিকজ নরওয়ের যে অ্যাটাকিং লাইনে ওদের যে কোয়ালিটি, ইট ইজ সুপারভ। they have Nusa idol অবশ্য নেইমার, he is playing fantastic. And in the right hand side they have Sorloth, আর্লিং হল্যান্ড, মার্টিন ওডেগার। সে আজকে কুক করছে পুরো ব্রাজিলিয়ান মিডফিল্ডকে, ওডেগার একলাই নাচাইছে। অ্যান্ড তাদের প্যাট্রিক ভার্গ, তারপর লাস্টে যে রাইট সাইডে যে বব নামছে, অ্যান্ড লেফট উইংয়ে যে প্লেয়ারটা, আমার তার নামটা মনে পড়তেছে না, ফার্স্ট এই হল্যান্ডের গোলটা যে অ্যাসিস্ট করছিল। দে হ্যাভ সাম সুপার প্লেয়ার, ডিফেন্সও ভালো কিছু প্লেয়ার আছে। তাদের রাইট ব্যাক, লেফট ব্যাক দুটোটাই ওভারলোড করে খেলে সামনের দিকে। অ্যান্ড তাদের যে গোলকিপার নাইল্যান্ড, আপনারা যদি লাস্ট ম্যাচ দেখেন, নাইল্যান্ড ওই ম্যাচে অনেকগুলো সেভ করছে আইভরি কোস্টের সাথে। সো অ্যান্ড যারা ক্লাব ফুটবল ফলো করি, সেভিয়াতে নাইল্যান্ড খেলে প্রতি বছরই মোটামুটি, সে একটা আউটস্ট্যান্ডিং পারফরমেন্স দেয় বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ, যে কোনো টিমের সাথে। সো নাইল্যান্ড সম্বন্ধে আইডিয়া সবারই ছিল যারা কম বেশ ক্লাব ফুটবল দেখে। সো নাইল্যান্ড ইজ এ গুড গোলকিপার অ্যান্ড আজকে সে শো করছে, হি ইজ দ্য ম্যান অফ দ্য ম্যাচ মেবি, অনেকগুলো সেভ করছে। তো ব্রাজিল ফার্স্ট হাফে যে কাজটা করছে, ফার্স্ট হাফে ব্রাজিল কয়েকটা চান্স পাইছে, দে কুডন্ট বারিড ইট, তারা চান্সগুলা বাড়ি করতে পারে নাই। অ্যান্ড দ্যাট ইজ দ্য ফার্স্ট মিস্টেক দে ডিড। ফার্স্ট অফ অল, আই হ্যাভ নো আইডিয়া হোয়াই ভিনি ডিডন্ট টেক দি পেনাল্টি। ভিনি ইজ ব্রাজিলস বেস্ট প্লেয়ার ইন দিস ওয়ার্ল্ড কাপ and he didn't take the penalty. What was the plan? I don't know. What Carlo Ancelotti said to them, I don't know. পরে দেখতে পারবে এটা কি কার্লো আনচেলত্তির প্ল্যান ছিল কিনা। ইভেন ইট ওয়াজ কার্লো আনচেলত্তিস প্ল্যান। আপনি কিভাবে আপনার টিমের বেস্ট প্লেয়ারকে পেনাল্টি নিতে মানা করেন? আই হ্যাভ নো আইডিয়া। ভিনি শুড হ্যাভ স্কোরড দিস পেনাল্টি। সে মারতো না মারতো সেটা পরের বিষয়, বাট ভিনি অ্যাটেম্প নেওয়া দরকার ছিল। সে ব্রাজিলের বেস্ট প্লেয়ার ছিল। ইভেন ব্রুনো গুইমারেস নিউ ক্যাসেলের হয়ে পেনাল্টি মারে না, ইট ইজ অ্যান্টনি গর্ডন যে পেনাল্টি মারে।
ভিনিসিয়াস রিয়াল মাদ্রিদে পেনাল্টি মারতো যখন কার্লো আনচেলত্তি রিয়াল মাদ্রিদের কোচ ছিল, তো কেন ভিনিসিয়াস পেনাল্টি মারে নাই, ইট ইজ এ বিগ কোশ্চেন। ওইটা কি ইনফিল্ডের ডিসিশন ছিল নাকি কোচিং স্টাফ থেকে ছিল? আই হ্যাভ নো আইডিয়া অ্যাবাউট দিস। দেন তারা অনেকগুলো চান্সেস মিস করছে। এন্ড্রিক যখন চান্সটা মিস করছে তখন আমি মনে মনে বলতেছিলাম যে ওকে ফার্স্ট টাচ, বাট লেটার পার্ট অফ দ্য গেম ইট হার্ট আস। এন্ড্রিকের ওই গোলটা দেওয়া উচিত ছিল অ্যান্ড সে এটা বাড়ি করতে পারে নাই। আই উইল নট ক্রিটিসাইজ এন্ড্রিক, ভিনিসিয়াস অর এনিবডি। ফার্স্ট অফ অল আই উইল ক্রিটিসাইজ কার্লো আনচেলত্তি অ্যাবাউট হিজ টিম সিলেকশন। টিমটা যখন দিছিল স্কোয়াডটা তখন অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করতেছিলাম, তো অনেকেই বলতেছিল যে আনচেলত্তি নোজ হাউ টু প্লে ফুটবল, আনচেলত্তি জানে কিভাবে ফুটবল। ইভেন আই সেড ইন দ্য জাপানস ম্যাচ যে আনচেলত্তি কামব্যাক করাইছে ব্রাজিলে দিয়ে, সে মার্টিনেলিকে খেলাইছে। বাট আজকে ফার্স্ট অফ অল যদি 11 সিলেকশনটা নিয়ে বলি, মার্টিনেলিকে খেলাইছে, ওকে। মার্টিনেলির জায়গায় যদি একটা মিডফিল্ডার হইতো, ওকে মার্টিনেলি প্লেড গুড, সে খারাপ খেলেনি, বাট যদি ডানিলোকে বা এডারসনকে যদি খেলাইতেন তাহলে আপনি ফার্স্ট হাফে নরওয়ে থেকে মিডফিল্ডে একটু বেশি কন্ট্রোল পাইতেন। নরওয়ে ওয়াজ কুকিং ইন দ্য ফার্স্ট হাফ। ব্রাজিল লিটারালি বল রাখতে পারতেছিল না। নরওয়ে মেবি 73% আর 70%-এর মতো পজিশন ছিল। দো ব্রাজিল ক্রিয়েটেড সাম চান্সেস, বাট তারা ওইটা বাড়ি করতে পারেনি। ব্রাজিল যদি বাড়ি করতে পারতো, ইভেন ব্রাজিল যদি পেনাল্টিতেও যদি স্কোর করতে পারতো তাহলে হয়তো ডিফারেন্ট একটা স্টোরি হতো, বাট ব্রাজিল তো বাড়ি করতে পারে নাই। সো মিডফিল্ডে কোনো কন্ট্রোলে ছিল না। সো আই উইল টক অ্যাবাউট দিস মিডফিল্ড স্কোয়াড সিলেকশন ইন দ্য ল্যাটার পার্ট অফ দিস ভিডিও। সো ম্যাচটা পুরোপুরি নরওয়েজিয়ানরা কন্ট্রোল করছে, বাট ব্রাজিল চান্স ক্রিয়েট করছে ফার্স্ট হাফের ব্যাপার যেটা ছিল। বাট সেকেন্ড হাফে ব্রাজিল ইজ ইভেন পুয়ার, ব্রাজিল ওয়াজ ইভেন পুয়ার। তারা সেকেন্ড হাফে কোনো কন্ট্রোলই পায় নাই, তারা কোনো চান্স ক্রিয়েট করতে পারে নাই, কিচ্ছু করতে পারে নাই। দেন আপনি নেইমারকে নামাইছেন 65 মিনিটে, বাট এখন আমি নেইমারকে ব্লেম করতেছি না বা এরাও বলতেছি না যে নেইমারকে ফার্স্টে থেকে নামায় না কেন, বাট যদি নেইমার ফার্স্টে থাকতো নেইমার হয়তো পেনাল্টিতে স্কোর করতো। অ্যান্ড এখন জিনিসটা হয়তো বলতে হচ্ছে যে নেইমার ফার্স্টে থাকলে হয়তো আরো বেশি ভালো হতো। নেইমার ফার্স্টে পেনাল্টিতে স্কোর করতো। ব্রুনো গুইমারেস সে কেন দিছে আমার কাছে, আমার এখনো মাথায় ঢুকতেছে না কেন ব্রুনো গুইমারেস পেনাল্টিতে মারতে গেছে। আই হ্যাভ নো আইডিয়া। সো নেইমারের থেকে এই ওয়ার্ল্ড কাপে আমার কোনো এক্সপেকটেশন ছিল না। ইভেন আমরা জাস্ট দেখতে চাইছিলাম নেইমার মাঠে নামুক, সে খেলুক, দ্যাট ওয়াজ ওয়ে এনাফ ফর আস। বাট হি প্লেড, সে স্কোরও করছে, বাট ব্রাজিল এলিমিনেটেড ফ্রম দি ওয়ার্ল্ড কাপ। সো কার্লো আনচেলত্তির যে স্কোয়াড সিলেকশন নিয়ে যে কথাটা বলবো সেটা হচ্ছে মিডফিল্ডে কার্লো আনচেলত্তি কারা কারা নিয়েছে, ক্যাসেমিরো, ফাবিনিও, এডারসন ওয়েস্টের জায়গায় লাস্টে আসছে। দেন হচ্ছে বোতাফিগোর যে মিডফিল্ডারটা ডানিলো, ব্রুনো গুইমারেস, লুকাস পাকিউতা, আপনি এদেরকে নিছেন অ্যান্ড এরা পারফর্ম করছে। হোয়াই ডিড ইউ টেক ফাবিনিও? ফাবিনিওর এখন ওই লেগসই নাই যে সে একটা ম্যাচে খেলতে পারে। আজকে লিটারালি ক্যাসেমিরোকে ম্যাচে দেখাই যায় নাই। ক্যাসেমিরো ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ভালো খেলছে, ওকে আমি বুঝছি, বাট ক্যাসেমিরোর তো বয়স হয়েছে, এটা আপনারা বুঝতে হবে। আপনি ক্যাসেমিরোর রিপ্লেসমেন্ট হিসেবে আরেকটা প্লেয়ারকে নিছেন যেও 34 বছরের, ইউ ডিডন্ট টেক আন্দ্রে সান্তোস, চেলসির একটা ইয়াং লেগসকে আপনি নেন নাই। আন্দ্রে সান্তোস এই স্কোয়াডের সাথে থাকতেই পারতো, আজকে সে নামতেই পারতো, আন্দ্রে সান্তোসকে নেয় নাই। দেন ইউ ডিডন্ট টেক জাও গোমেস, ওলভসের প্লেয়ার, আউটস্ট্যান্ডিং একটা সিজন গেছে প্রিমিয়ার লিগে। ইউ ডিডন্ট টেক গ্যাব্রিয়েল সারা। যারা দেখছে, যারা তুর্কির লিগটার কিছু স্ট্যাটিস্টিক হয়তো গালাতাসারাইয়ের হয়ে কিছু স্ট্যাটিস্টিক যারা ফলো করছে, দে নো গ্যাব্রিয়েল সারা ইজ এ গুড প্লেয়ার অ্যান্ড সে পাকে তার একটা অপশন হইতে পারতো। যখন পাকেতা ইনজুর্ড হয়েছে, গ্যাব্রিয়েল সারা কুড বি অপশন ফর লুকাস পাকেতা। লুকাস পাকেতার রিপ্লেসমেন্ট হিসেবে গ্যাব্রিয়েল সারা খেলতে পারতো। ইভেন আন্দ্রে সান্তোস কুড প্লে ইন দিস ক্যাসেমিরো জোন, সে ক্যাসেমিরোর জায়গায় সে মোটামুটি খেলতে পারতো। মেবি ক্যাসেমিরোর মতো খেলতে পারতো না, বাট খেলতে পারতো। ইউ টুক ফাবিনিও, যে মাঠে নামতেই পারেনি আজকের ম্যাচে। আপনি একটা অ্যাটাকার কমাইতেন, আপনি একটা মিডফিল্ডার বাড়তি নিতেন দরকার হলে, আপনি সেটাও করেন নাই। ইউটোক লুইস হেনরিক যে ম্যাচে নামেই নাই, আপনি ইগোর থিয়াগোকে নিছেন, জাও পেদ্রোকে আপনি নেন নাই। আজকের ম্যাচে জাও পেদ্রো খেলতে পারতো, ম্যাথিয়াস কুনা যদি নাম্বার 10 খেলতো, জাও পেদ্রো আপটপ খেলতে পারতো, বা আমরা সবাই চেলসিতে দেখছি যে জাও পেদ্রো নাম্বার 10 হিসেবেও খেলে। সো ইউ ডিডন্ট টেক জাও পেদ্রো। পিপল আর মিসজাজিং ইট, যে অনেকে বলতেছে যে নেইমারকে নিচে জাও পেদ্রোর বদলে, বাট আপনি নেইমারকে নিতে পারতেন, আপনি নেইমারকে নিয়ে আপনি জাও পেদ্রোকে নিতে পারতেন। মার্তিনেলি ওয়ার্ল্ড কাপে যাই ভালো খেলছে, বাট ওয়ার্ল্ড কাপের আগে মার্তিনেলি ফর্ম ভালো ছিল না। আপনি মার্তিনেলিকে নিছেন, আপনি লুইস হেনরিককে নিছেন, আপনি রায়ানকে নিছেন, আপনি ইগোর থিয়াগোকে নিছেন।
তো আপনি একটা প্লেয়ারকে স্যাক্রিফাইস করে আপনি চেলসির বেস্ট প্লেয়ার জাও পেদ্রোকে আপনি নিতে পারতেন, যে লেফট হাফ স্পেসে খেলতে পারে, নাম্বার 10 খেলতে পারে, আপ ফ্রন্ট স্ট্রাইকার খেলতে পারে, বাট ইউ ডিডন্ট টেক। আপনি জাও পেদ্রোকে নেন নাই, দেন আপনি ইগো থিয়াগোকে নিছেন, দেন আজকে আপনি কেন ইগো থিয়াগোকে থ্রু করেন নাই? আপনি ইগো থিয়াগোকে আজকে কেন নেন নাই? তাহলে একটা ক্রস করতে পারতো, তার এরিয়াল অ্যাবিলিটি আছে, সে হয়তো ট্রাই করতে পারতো, বাট আপনি ইগো থিয়াগোকে তো ফার্স্ট ম্যাচের পরে আপনি আর না মানি নেই, তাহলে আপনি কেন নিছেন? দেন এবার আসি ডিফেন্সে। কার্লো আনচেলত্তি টুক ডানিলো অ্যান্ড ডগলাস সান্তোস। ডগলাস সান্তোস ভালো খেলছে, বাট ডানিলো আজকেও কিছু মিস পাস করছে। কার্লোস আগুস্তো ইন্টার মিলানের প্লেয়ার, একটা অ্যাটাকিং ফুলব্যাক, অ্যান্ড আরেকটা হচ্ছে ভ্যান্ডারসন। আপনি একটা প্লেয়ার কোনো নেন নাই, এরা দুইজনই অ্যাটাকিং ফুলব্যাক। ভ্যান্ডারসন হয়তো ফার্স্টের কয়েকটা ম্যাচ, একটা দুইটা ম্যাচ মেবি ইঞ্জুরির জন্য মিস করতে, বাট আপনি নিতে পারতেন। আপনি ওয়েসলির বদলে আপনি ভ্যান্ডারসনকে নিতে পারতেন, কিন্তু আপনি নেন নাই। আই হ্যাভ নো আইডিয়া হোয়াই কার্লো আনচেলত্তি ডিডন্ট টুক এনি অফ দোজ। আপনার কাছে অ্যাটাকিং ফুলব্যাক ছিল যারা বাসায় বসেছিল, আপনি জাও পেদ্রোকে নেন নাই, দেন ফুলব্যাকদেরকে নেন নাই, দেন আন্দ্রে সান্তোসকে নেন নাই, কোনো মিডফিল্ডারই নেন নাই, একটা ইয়াং মিডফিল্ডার আপনি নেন নাই। ইনস্টেড অফ ডানিলো সান্তোস যেও 25 বছর, একটা ইয়াং মিডফিল্ডারও আপনি নেন নাই, যেখানে আমরা দেখতে পাচ্ছি পুরা ওয়ার্ল্ড কাপে ইয়াং মিডফিল্ডাররা অনেক বেশি ভালো খেলতেছে। আপনি গ্যাব্রিয়েল সারাকে নেন নাই, আন্দ্রে সান্তোসকে নেন নাই, জাও গোমেজকেও নেন নাই, আপনি কাউকে নেন নাই মিডফিল্ডে। দেন ডিফেন্সে মাগালেস অ্যান্ড মার্কিউনোস দোনোজনই ভালো খেলতেছিল, ওকে, আই অ্যাকসেপ্টেড, বাট পুরা ওয়ার্ল্ড কাপে আপনি ডিফেন্সে কোনো চেঞ্জই করেন নাই। ফার্স্ট 3 ম্যাচ গ্রুপ স্টেজে, দেন রাউন্ড অফ 16-এ এরা টানা 90 মিনিট খেলছে। অনেকে বলছিল যে গ্যাব্রিয়েল বিট হয়েছে হাল্যান্ডের সাথে, বা একটা ফেটিক বলতে একটা ব্যাপার আছে। নরওয়ের কোচ নুসাকে কিন্তু তুলে নিছে, কারণ আপনার কিছু আনপ্রেডিক্টেবিলিটি, কিছু আউট অফ দি বক্স আপনাকে চিন্তা করতে হবে। আপনি একটা ডিফেন্ডারকে আপনি সাবস্টিটিউট করেন নাই, নট ইভেন মার্কিউনোস, গ্যাব্রিয়েল, কাউকে আপনি ব্রেমারকে নিছেন যে সিরিয়ার ওয়ান অফ দি বেস্ট ডিফেন্ডার ছিল, লুই প্যারেরাকে নিছেন, আপনি কাউকে একটাকে ট্রাই করতেন, আপনি নামাইতেন, আপনি কাউকে খেলার নাই গ্যাব্রিয়েল অ্যান্ড মার্কিউনোস ছাড়া। মার্কিউনোস কিছু ভুল করে, আজকের ম্যাচও তারা ওপেন আপ ছিল, ডানিলোর পায়ের ফাঁক দিয়ে বলটা চলে গেছে, সেকেন্ড গোলটা। আই উইল টক অ্যাবাউট গোলস। আলিসন খেলছে, সে কয়েকটা সেভ দিচ্ছে, বাট আলিসন আমরা সবাই দেখছি ব্রাজিলের জন্য ইম্পর্টেন্ট ম্যাচে সে এত বেশি স্টেপ আপ করতে পারে না। আজকে তবু একটা দুইটা সেভ সে করছে, বাট লাস্টে যে সেকেন্ড গোলটা, ওটাতে আমি একটু ভালো কিছু এক্সপেক্ট করতেছিলাম আলিসন থেকে, বাট হি ডিডন্ট শো আপ। তো ফার্স্ট গোলটা হাল্যান্ড স্কোর করছে, ওকে, আই উইল টেক ইট, বাট সেকেন্ড গোলে ইটস অল অ্যাবাউট ব্রাজিলের যে প্লেয়ার, ওদের ফল্ট। সেকেন্ড গোলটা যদি দেখাই, এই গোলে কেউ ট্র্যাক ব্যাকই করে নাই। আপনি একটা গোল খাইছেন অ্যান্ড আপনি একটা কামব্যাক করার সুযোগ আছে, আপনার কাছে এখনো 7-8 মিনিট একটা গেম টাইম বাকি আছে, আপনি কোনো প্লেয়ার আপনি ট্র্যাক ব্যাক কেন করাইতেছেন না? এটা কোচের দোষ না, এটা প্লেয়ারদের দোষ। আই নো প্লেয়াররা কেন ট্র্যাক ব্যাক করতেছে না, তারা কি এটা ভেবে নিছে যে নরওয়ে আর গোল করতে পারবে না, যে নরওয়ে একটা গোল করছে আর নরওয়ে ছেড়ে দিবে, আমরা সামনে বসে থাকবো, আমরা গোল করব? হোয়াট দ্য হেক! একটা প্লেয়ারও ট্র্যাক ব্যাক করে না, অ্যান্ড হল্যান্ড একটা ফ্রি স্কোর করছে সেকেন্ড গোলটা। ট্র্যাক ব্যাক করলে হয়তো ম্যাচটা ড্র হইতে পারতো, হয়তো মেবি হইতেই পারতো, ইউ নেভার নো। একটা প্লেয়ারও ট্র্যাক ব্যাক করে না। আর আজকের ম্যাচে ব্রাজিলের মিডফিল্ড ছিলই না, ক্যাসিমিরোকে 90 মিনিট খেলাইছে, কাকে নামাবে? কার্লো আনচেলত্তি কাউকে নেয়ই নেই, ফাবিনোকে আরও বেশি ট্র্যাশ। সো আই ডোন্ট হ্যাভ এনি ওয়ার্ডস, আই এম জাস্ট আনহ্যাপি অ্যাবাউট দিস ম্যান, আই এম ভেরি স্যাড অ্যাবাউট নেইমার। ও অনেক স্ট্রাগল করছে ওর পুরা ক্যারিয়ার জুড়ে, ল্যাটার পার্ট অফ হিস ক্যারিয়ার। সে ওয়ার্ল্ড কাপে আসছে, ব্রাজিলের সাথে খেলতে চাইছে, বাট পারে না। আনচেলত্তি আজকে তাকে ফার্স্ট থেকে হয়তো নামাইতে পারতো, হয়তো নামাইতে পারতো, হয়তো কিছু ডিফারেন্ট স্টোরি হতো। ব্রুনো গুইমারেসকে আসলে আমি অনেক বেশি ক্রিটিসাইজ করবো না, বিকজ ও ওয়ার্ল্ড কাপে প্রত্যেকটা ম্যাচে ভালো খেলছে। আজকে কিছু স্লপি মিস্টেক সে করছে, বাট পেলেন্টিটা সে কেন নিছে বা তাকে কেন দেওয়া হয়েছে, এটা সম্পূর্ণ টিম ম্যানেজমেন্টের দোষ। পেলেন্টি মিস হইতেই পারে, ভিনি শুড হ্যাভ টেক দিস, ভিনির স্কোর করা দরকার ছিল। অ্যান্ড এবার নরওয়েকে নিয়ে আর কি বলবো, তারা আউটস্ট্যান্ডিং ফুটবল খেলছে। মার্টিন ওডেগার কুকড ব্রাজিল, হি লিটারালি কুকড ব্রাজিল। নুসা ফার্স্ট হাফে ভালো খেলছে, সেকেন্ড হাফে নুসার বদলে যে লেফট উইঙ্গারটা নামছে, হি প্লেড আউটস্ট্যান্ডিং। তাদের যে দুইটা উইং ব্যাক, তারা আউটস্ট্যান্ডিং ফুটবল খেলছে। অ্যান্ড আর্লিং হ্যাল্যান্ড, ও ম্যাচে গোল করার আগে পর্যন্ত ও টাচেসই ছিল না, দেন সে দুইটা গোল স্কোর করছে। অ্যান্ড ডিজার্ভিংলি নরওয়ে জিতছে। এখানে কোনো ডিসঅ্যাপয়েন্টেড না, কোনো ফেরিটাইল স্টোরিও না। আমি বলবো নরওয়ে ব্রাজিলকে ডমিনেট করে জিতছে, নট কোনো ফেরিটাইল স্টোরি। নরওয়ে ডিজার্ভিংলি জিতছে অ্যান্ড ব্রাজিলকে তারা ওয়ার্ল্ড কাপ থেকে বাইর করে দিচ্ছে। আই উইল ব্লেম কার্লো আনচেলত্তি অ্যাবাউট হিজ টিম সিলেকশন।
কার্লো আনচেলত্তি যদি জিততো তাহলে আমি তাকে ব্লেম করতাম না, বলতাম যে ওকে কার্লো ওরা জিতছে, আইব্রো দিয়ে জিতে গেছে, বাট আই উইল ব্লেম কার্লো আনচেলত্তির টিম সিলেকশন। সে মিডফিল্ডে আরো বেশি কোয়ালিটি নিতে পারতো, আরো বেশি ইয়াং লেগস নিতে পারতো। জাও পেদ্রোকে সে কেন নেয় নাই, ইট ইস এ বিগ কোশ্চেন। জাও পেদ্রোকে মিস করছেন, ব্রাজিল কিছু প্লেয়ার মিস করছে ইনজুরি কারণে, ওকে আই উইল, ইট ইজ এ পার্ট অফ গেম, ইনজুরি এই খেলারই একটা অংশ, বাট আপনি যে অ্যাভেলেবল অপশন ওগুলাকে আপনি অ্যাভেল করতে পারতেন ওয়ার্ল্ড কাপে। আপনি এক্সপিরিয়েন্সের সাথে গেছেন, বাট এক্সপিরিয়েন্স আপনাকে কি দিছে? ডানিলো জাপান ম্যাচেও ভুল করছে, আজকের ম্যাচে অনেকগুলা মিস পাস করছে, তার পায়ের ফাঁকে দিয়ে আজকে সেকেন্ড গোলটা হয়েছে। আপনি ডানিলোকে আপনি নিছেন আপনার 1 নাম্বার রাইট ব্যাক হিসেবে, ডানিলো 34 বছর বয়সী ডানিলোকে আপনি নিছেন। আপনি ক্যাসেমিরোকে নিছেন, ভালো কথা, আপনি ফাবিনোকে কেন নিছেন? ফাবিনোর ওই লেগস এখন আর নাই যে সে টপ লেভেলে এসে ফুটবল খেলবে। আপনি এক্সপিরিয়েন্সের উপরে একটা টিমকে বেস করে নিয়ে গেছেন যেখানে সবাই ইয়াং ব্লাডের দিকে ঝুঁকতেছে। সো ইট ইজ টোটালি ডিসগ্রেস ফর ব্রাজিল। ব্রাজিল ডিজার্ভিংলি বাদ পড়ছে, তারা কোয়ার্টারে গেলেও তারা বাদ পড়তো। এই খেলা দিয়ে আপনি ওয়ার্ল্ড কাপ জিততে পারবেন না। ইউ ক্যান নট ইভেন কম্পিট ইন দ্য ওয়ার্ল্ড কাপ উইথ দিস প্লেইং স্টাইল অ্যান্ড উইথ দিস কাইন্ড অফ প্লেয়ার্স। ভিনি ওয়ার্ল্ড কাপে ভালো খেলছে, এছাড়া রায়ান মোটামুটি ভালো খেলছে, রাফিনি একটা মিস ছিল আমাদের জন্য, কুনিয়া ডিসেন্ট একটা ওয়ার্ল্ড কাপ গেছে, ব্রুনো গুইমারেস ভালো খেলছে, সেন্টার ব্যাক পেয়ারিং আই উইল সে ওকে, ডগলাস সান্তোস ভালো খেলছে। অ্যাপার্ট ফ্রম দিস আর কেউ মানে আউটস্ট্যান্ডিং বলতে শুধু ভিনিসিয়াসই ছিল, আপনার দলে আর কোনো আউটস্ট্যান্ডিং প্লেয়ার ছিল না। অ্যান্ড ব্রাজিল এই জন্য আর বেশি দূর এগোতে পারে না। অ্যান্ড নরওয়েকে নিয়ে যদি তারা যদি মেক্সিকো বা ইংল্যান্ড কাউকে হারায় যদি সেমিফাইনালে যদি চলে যায়, আই উইল নট বি সারপ্রাইজ, কারণ ওদের যে কোয়ালিটি ইন অ্যাটাক, তারা গোল স্কোর করতে পারে, দ্যাট ইজ দেয়ার কোয়ালিটি। সো ইট ইজ অল অ্যাবাউট ব্রাজিল ভার্সেস নরওয়ে। রিয়েলি ডিসঅ্যাপয়েন্টেড, আর কিছু বলারও নাই আসলে, কি বলবো, আই ডোন্ট নো, অনেক কিছু বলছি, আনচেলত্তিকে নিয়ে বলছি। আই এম নট ওয়েল এনাফ টু ক্রিটিসাইজ হিম, বাট I will arise my question. Why didn't you pick this player? They played good in their clubs. তো আপনি তাদেরকে কেন নেন না? I will ask question. I am a fan. I can ask question. So better luck next time Brazil, and always I will support Brazil. ব্রাজিলকে সাপোর্ট করা শুরু করছি, নেইমারকে দেখা শুরু করছি, and I will always support Brazil. Win or loss, it's a part of game. Congratulations to Norway. Hope to see you do well in this World Cup, and ব্রাজিলকে নিয়ে আর কিছু বলার নাই। ব্রাজিলের ওয়ার্ল্ড কাপ জার্নি এখানেই শেষ, and we will see Brazil in 2030 again. মেবি নেইমার ওইটাতে খেলবে না, মিরাক্কেল হবেও না, আই নো তার ফিজিক্যাল কন্ডিশন নাই।